কর্তৃপক্ষ এবং যাদেরকে কাজগুলো দেওয়া হচ্ছে তাদের মধ্যে সমন্বয়হীনতার অভাব, যে তারা আসলে যেই লোকবলগুলো নিয়োগ করা হচ্ছে তারা প্রপারলি কাজ করতে পারছে না এবং তাদের কাজগুলো আসলে সঠিকভাবে যারা কাজ নিচ্ছে তারা আদায় করে নিতে পারছে না। আমাদের 6 দফা দাবি: হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও কার্যকর মনিটরিং নিশ্চিত করা, বর্জ্য পোড়ানোর চুল্লি দ্রুত চালু করা, স্যানিটারি কর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সরবরাহ করা, হাসপাতালের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা, পর্যাপ্ত পানি সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে ডিপ টিউবওয়েল স্থাপন, ডেঙ্গু ওয়ার্ডে সংস্কার কাজ, মেঝে ও ওয়ালে টাইলস স্থাপন এবং দরজা জানালা নবায়ন। আমাদের আহ্বান: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা। আর ফুটেজ কালেকশনের পরবর্তীতে আমরা বিস্তৃতভাবে ওইখানকার রোগীদের সাথে আমরা একটা স্মারকলিপির জন্য সিগনেচার নিই এবং সেখানে আমাদের 300-র উপরে সিগনেচার জমা হয় যে আমরা যেই দাবিটি করছি এই দাবি পক্ষে, এবং তারা আমাদেরকে জানায় প্রায় 40 লক্ষ চিকিৎসার প্রত্যাশী যারা, তারা কিন্তু চট্টগ্রাম মেডিকেলে এসে এই যে আমাদের 6 দাবি, সেই দাবির মধ্যে যে সমস্যাটা চিহ্নিত হয়েছে সেই সমস্যা দ্বারা আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত, এবং অন্যান্য জেলা থেকেও যারা চট্টগ্রাম মেডিকেলে আসছেন যেমন নোয়াখালী থেকে, তারাও কিন্তু একই দুর্ভোগে পোহাচ্ছেন। আমাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে তাদের 3500-এর উপরে ওয়ার্কার আছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি পাচ্ছে 1000 বা 900-র মতো, বাকিদেরকে তারা কাজে পাচ্ছে না। একইভাবে আমরা দেখেছি ব্যান্ডারের মাধ্যমে চমেকে যেই ধরনের এই কর্মচারী নিয়োগ দেওয়া আছে তাদের ব্যান্ডার কিন্তু প্রতিনিয়ত সরকারি টাকাটা নিচ্ছে ঠিকই, কিন্তু তদারকি না থাকার কারণে তাদের লোকজনও কাজ করছে না। আর যারা কাজ করছে তারাও এক্সট্রা সুবিধা কিন্তু রোগীদের কাছ থেকে নিচ্ছে, মানে স্বপ্রণোদিত হয়ে তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা তারা পালন করছে না। আর ইতিপূর্বেই তো আমাদের বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে আছে যে চুল্লির যে কথাটা, সেই চুল্লির ব্যবস্থাপনা আমাদের সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপক উনি বলেছেন চুল্লি একটা হচ্ছে হালি শহরে, হ্যাঁ, এবং সরকারিভাবে সেটি সামনে কার্যকর হবে। যদিও সেটা আমাদের চাপের উপরে, আপনাদের সহায়তার উপর আপনারা এটাকে যদি হাইলাইটলি প্রচার করতে পারেন তাহলে হয়তো আমরা সকলে মিলে সফল হব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সিটি কর্পোরেশন আর মেডিকেলের মধ্যে যে সমন্বয়ের কথা বলছেন, সিটি কর্পোরেশন এখানে শুধু একটা কাজই করেন, তাদের যে বর্জ্যগুলো ওখানে রাখা হয়, সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে এই বর্জ্যগুলো ওখান থেকে তুলে নিয়ে যাওয়া। বর্জ্যগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্ব হচ্ছে চট্টগ্রাম মেডিকেলের। চট্টগ্রাম মেডিকেল এখানে সেগ্রিগেট করার দায়িত্ব হচ্ছে ওখানে। আবার বর্জ্যগুলো কিছু বর্জ্য আছে যেগুলো লোকালয়ে দেওয়ার মতো না, এটাকে ডেস্ট্রয় করে দিতে হবে। তো ওইগুলোকে আলাদা করার জন্য সিটি কর্পোরেশন পৃথক পৃথক তাদেরকে দিয়েছেন, বিন দিয়েছেন। তো দেখা যাচ্ছে কি ওই বিন এগুলো না ফেলে সবগুলো একসাথেই মেডিকেল কর্তৃপক্ষ একসাথেই করছেন। এই ইস্যুটি এসছে যে মেডিকেলের বর্জ্য ব্যবস্থাপনা এটি একটি জনগুরুত্বপূর্ণ ইস্যু, সেটার প্রেক্ষিতে এটি বাছাই করা হয় এবং বাছাই করার পরে এটি আপনার গণস্বাক্ষর সংগ্রহ করা হয় এবং গণস্বাক্ষর সম্বলিত একটা দাবি কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়। প্রেস যদি আমাদেরকে সহযোগিতা না করে আমরা একটা রুমের মধ্যে বদ্ধ হয়ে থাকবো, সেই জন্যই মূলত প্রেসের সহযোগিতা নেওয়া। কারণ আপনারা চাইলে এই বদ্ধ রুম থেকে দেশ থেকে দেশান্তরে আপনারা ছড়িয়ে দিতে পারেন।